নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে রয়েছে চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ নয়, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত, আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু, সিআরপিসির বদলে আজ থেকেই কার্যকর বিএনএস। এছাড়াও চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো, কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য করবে সরকার, এরকমই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, আমিত্ব নয় আমরা, এই নীতিতেই চলবে এই সরকার, পাশাপাশি সংবিধান এবং নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ বলেছে, ভয় আউট, ভরসা ইন। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। শ্রমিক ভট্টাচার্যের বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী এবং সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, সেজে উঠেছে বিজেপির কার্যালয়। কুলো গাছকৌটো দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করেন বিজেপি কর্মীরা। সবাই আমাদের মহিলা মোর্চা সবাই একটু দাদাকে গোলাপ ফুল দিয়ে সম্বোধিত করছে, একটু গামছাও আছে। শ্রমিক ভট্টাচার্যের বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকে সেজে উঠেছে বিজেপি কার্যালয়। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন, সরকার ও দলের মধ্যে সমন্বয় থাকবে, এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকবে, সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো বা সংকল্পপত্র সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। না, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.